আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আলাপ করব একটা ছোট ফ্যামিলির ছোট খামার নিয়ে। দেখতে পাচ্ছেন ছোট খামারের মধ্যে একটা উন্নত মানের একটা ছাগল, এটা হলো খাসি। আমার কাছে এই খাসিটাকে খুবই ভালো লাগছে, খুবই একটা কিউট বয়। দেখতে পাচ্ছেন কানগুলো খুবই লম্বা লম্বা এবং খুবই সফট। এটা বর্তমান বাজার মূল্য যেটা জানতে পারলাম সেটা হলো 30,000 টাকা বাজারে মোলামুলি করতেছে। আশা করি আগামী কোরবানি ঈদে ছাগলটার দাম 50-এর উপর ছাড়াবে। তো এই ছাগলটা কোরবানি ঈদে ছাড়া হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ষাঁড়ের মধ্যে একটা ষাঁড় দেখেন চোখ দিয়ে পানি পড়তেছে, ষাঁড়টা একটু অসুস্থ। আর এইদিকে একটা ছাগলের ঘর, খুবই চিমসাম, সাজানো গোছানো, মাচা দিয়ে তৈরি। এই ষাঁড়টা এই যে দেখতে পাচ্ছেন এই ষাঁড়টা একটু খাদ্যাভ্যাস কম এবং কম খাচ্ছে, এটা একটু শারীরিকভাবে অসুস্থ বোঝা যাচ্ছে। আর এই ষাঁড়ের এতে দেখেন মোটামুটি এটা খায়। আর এখানে খাবারগুলো দিচ্ছে হলো খড় ঘাস মিক্স করে, পাশাপাশি ভুসি মিক্স করে খাবার দিচ্ছে। এই ছাগলগুলোকেও খড় এবং ঘাস মিক্স করে দেওয়া হয় এবং মোটামুটি এটা ভালো খায়, আলহামদুলিল্লাহ। আমি পার্সোনালি মনে করি যে দেশি জাতের ছাগলের চাইতে একটু ভালো জাতের, একটু উন্নত জাতের ছাগল পালন করা উত্তম, ভালো মনে করি। কারণ এরা সব ধরনের খাবার খায়, এদেরকে ঘাস কেটে এনে দিলেও এরা খায়। কারণ দেশি ছাগলগুলো একটু অন্যরকম, এদের নিয়ে অনেক ঝামেলা, অনেক হ্যাসাল পোহাতে হয় মোট কথা। কারণ আমি নিজেও দেশি জাতের ছাগল লালন পালন করে আমিও ভুক্তভোগী। আর আপনাদের বলবো আমি, যারা ছোট পরিবার, মোটামুটি জায়গা আছে, 2-1টা ছাগল বা একটা গরু দিয়ে আপনারা শুরু করতে পারেন। শুরু করে দেন না, দেখেন না কি হয়, ইনশাল্লাহ সবই তো আল্লাহর হাতে। আর এখানে দেখেন একটা সুন্দর ঘাস এবং খড় কাটার মেশিন আছে। তো সুন্দর এই খড় কাটার মেশিনটা দিয়ে ঘাস এবং খড় কেটে ছাগল এবং গরুকে দেয়া হয়। তো আজকের ভিডিওতে এটাই হলো ছোট পরিবারের ছোট একটি খামার, খুবই সুন্দর, খুবই নান্দনিক, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।